কিন্তু বেগুনের খোসা সহই কিন্তু বেগুন ভাজাটা খাই, খেতে অনেক ভালো লাগে। কে কি মনে করে তাতে কি, আমার ভালো লাগে তাই আমি খাই। তো এই তো, এখন যেটা নিয়েছি কি বলেন তো, এটা ছিল একটা বড় সাইজের পাঙাশ মাছ। তো পাঙাশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একদম মাখা মাখা করে রান্না করা হয়েছে। এটা কিন্তু খেতে অনেক মজা ছিল, বিশ্বাস করেন, না খেলে বোঝা যাবে না। পাঙাশ মাছ দিয়ে রান্না করলেও খেতে কিন্তু ভালোই লাগছিল। আর হ্যাঁ, আমি কিন্তু ভাতটা একটু এইভাবে করে নিয়ে গুছিয়ে নিয়ে মেখে মেখে খাই, আমার খেতে ভালো লাগে। আর এই যে দেখেন মাছটা কত ফ্রেশ ছিল। আর আমরা কিন্তু মাছটার চামড়াটা ছাড়িয়ে তারপর সেই মাছটা রান্না করি, এতে করে পাঙাশ মাছের গন্ধটা কিন্তু অনেকাংশেই কমে যায়। পাঙাশ মাছের তেল থেকে কিন্তু একটা আষ্টে টাইপের গন্ধ থাকে, সেই স্কিন আর তেলটা ফেলে দিলে কিন্তু গন্ধটা অনেকাংশেই কমে যায়। তো বেগুন আলু দিয়ে এভাবে করে